তো যেদিন আমাকে গ্রেফতার দেখানো হলো সেদিন আমি হসপিটালে কর্মরত ছিলাম এনআইসিভিডিতে, আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন। ওখান থেকে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিসি অফিসে ডাকা হলো। ডিসি অফিসে ডাকা হলো, একটা রুমের মধ্যে আমি বসেছিলাম অলমোস্ট 1.5 hours। তখন উনি আমাকে দুইটা প্রশ্ন করেছিলেন, আপনি কোন মেডিকেল কলেজ এবং কততম বিসিএস। এই দুটা প্রশ্নের ভিত্তিতে উনি পরবর্তীতে গণমাধ্যমকে জানালেন যে মামলার সাথে সম্পৃক্ততা প্রমাণিত হয়, মানে জিজ্ঞাসাবাদে সাবিনা গ্রেফতার। তো এই কততম বিসিএস আর কোন মেডিকেল কলেজ শুনে উনি বুঝে গেলেন যে করোনার মামলায় আমি ছিলাম। তো যাই হোক, এবং একটা আইন আছে যে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। উনি এনআইসিভিডির তৎকালীন পরিচালকের কাছ থেকে কোনো অনুমতি নেননি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা এই গত সপ্তাহে খবরের কাগজে এসেছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তি লাগে। তো উনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে আমাকে উনি গ্রেফতার করলেন? কারণ হচ্ছে যে এখানকার জয়েন্ট স্টকের কাগজে আমি এটা কোনো মালিক না, এটা একটা প্রোপাইটারশিপ কোম্পানি, এখানে চেয়ারম্যান বলে কোনো পোস্ট থাকে না। একটি কাগজেও আমার সই নাই। আমি কোনো একটা মানুষ, কোনো সাক্ষী এসে বলে নাই যে সাবরিনার কাছ থেকে তারা কোনো কাগজ টাকা নিয়েছে, সাবরিনা তাদের কাছ থেকে টাকা নিয়েছে, অথবা তারা সাবরিনাকে মানে কোনো সার্টিফিকেট দিতে দেখেছে। কোনো কিছুই নাই। উনি আমাকে কেন কেন কিসের কারণে, কোন শত্রুতার জেরে বা কার হুকুমে উনি আমাকে এই মামলায় সম্পৃক্ত দেখিয়ে গ্রেফতার করলেন? আর আরেকটা কথা হচ্ছে যে কারাগারে এই আমার মরহুম স্বামী, যার যে ওনার, উনি কারাগারের মাধ্যমে, এখন এই কারাগারের সিল দেওয়া আছে, উনি তো কেরানীগঞ্জ কারাগার থেকে আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন কাশিমপুর কারাগারে। সেখানেও স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই মামলায় আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি কোনোখানকার সিগনেচারি না, কোনো কিছু না। সে চিঠিও আমার কাছে আছে। তাহলে কিসের ভিত্তিতে উনি আমাকে গ্রেফতার দেখালেন? তো যদি কোনোদিন সুযোগ হয় তাহলে অবশ্যই আমি ওনার কাছে জানতে চাইবো, এবং আল্লাহ পাকের কাছে আমি দিন রাত ওনার বিচার চেয়েছি। হ্যাঁ, আমি কারাগারে দিন রাত। নামটা উচ্চারণ করবো, মানে এই যে হারুন সাহেব, যাকে সবাই মানে মোস্টলি ডিবি হারুন নামে জানেন, মানে মানে হাউন আঙ্কেল, যিনি হাতের হোটেলের ওনার, তো উনি আর কি। হ্যাঁ আপু, আসলে এই যে আপনি যে এত নির্যাতন হয়েছেন, আরো অনেকে নির্যাতন হয়েছেন, এবং আপনি আপনি কি এটা জানেন যে আসলে অনেকেই বলছেন যে হারুন সাহেবের কাছে কোনো লোক গেলে আসলে মেয়ের লোক গেলে খালি হাতে ফেরত আসে না। এটা আসলে কিভাবে, এটা আপনি এটা কি চোখে দেখছেন? এবং খালি হাতে ফেরত আসে না বলতে কি বুঝায় মানুষ? খালি হাতে ফেরত আসে না মানে বুঝলাম। যেমন আমরা দেখলাম যে যেকোনো মেয়ে গেলে আসলে একদিনের ভিতরে কাজ সলিউশন হয়ে যায়, ঠিক হয়ে যায়, কিন্তু ছেলেরা গেলে অনেকদিন ঘুরতে হয়, পিছনে পিছনে দাঁড়াদাঁড়ি ঘুরতে হয়, কিন্তু মেয়েরা গেলে তার কাছে আসলে এত প্রাধান্য কেন? আসলে আমি তো ওনার কাছে কখনো কোনো কাজ নিয়ে যাইনি। আমি এটা বলতে পারবো না কি বিষয়ে। আপনি যেটা শুনেছেন সেটা আমিও শুনেছি, যে কারণেই আমি উনি ডাকার পরে ওনার কাছে যাইনি। তো কিভাবে কাজ হাসিল হয় আমি বলতে পারবো না। এটা এটা উনিই জানেন। আমি